আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান সুরের আহ্বানের পক্ষ থেকে। প্যানভিশন টিভির এই বিশেষ আয়োজন আশা করি আপনাদের ভালো লাগে, কারণ ভালো লাগে বলেই আপনারা আমাদের সঙ্গে নিয়মিত থাকেন এবং আমাদের এই লাইভ প্রোগ্রামে আপনারা কল করেন, শিল্পীর সঙ্গে কথা বলেন, গান শুনতে আপনারা আগ্রহ প্রকাশ করেন। দর্শক, আপনারা জানেন জনপ্রিয় কণ্ঠশিল্পীদের অংশগ্রহণে আমাদের এই অনুষ্ঠানটি আলোকিত হয়ে থাকে। ঠিক তেমনি আজকে আমাদের মাঝে এসেছেন এ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী, শিল্পী, গীতিকার, সুরকার ফজলুল হক শামিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের অনুষ্ঠানটি আপনি বোধহয় ইতিপূর্বেও দেখেছেন। হ্যাঁ, আমি মাঝে মাঝে সময় পেলে একটু দেখি। জি, অধীর আগ্রহ নিয়ে আমাদের দর্শকেরা বসে থাকে এই অনুষ্ঠানটি বৃহস্পতিবার এলেই। তো সেই অনুষ্ঠানে আপনার মতো গুণী মানুষকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। এই অনুভূতিটা আপনার কেমন লাগছে? না, গুণী আসলে এরকম বলা যাবে না, তবে প্যানভিশনে আমন্ত্রিত হয়ে এসে অনেক ভালো লাগছে, কারণ বহুদিন যাবৎ এই গানের চর্চাটা একটু বন্ধ হয়ে আছে, কিন্তু প্যানভিশনের বদৌলতে বলা যায় একটু ভিতর থেকে উঠলো। এটা খুবই ভালো। আসলে শিল্পীদের এই ইয়েটা সবসময় চলমান থাকা উচিত। হ্যাঁ, এটা অবশ্যই। জি, সেই ধারাবাহিকতায় আমরা সুর দিয়ে এখন দর্শককে তৃষ্ণা মেটাবার চেষ্টা করব। কোন গানটি আপনি আজকে অনুষ্ঠানে শুরু করতে চান? হ্যাঁ, ট্রাই করব। আমি আমার প্রথম ফোঁটা ফুল অ্যালবামের একটি গান, ওই গানটি দিয়ে আমি শুরু করব। দেখি, দর্শকের কাছে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আসলে দীর্ঘদিন পর গানের চর্চা ব্যতি রেখে গান গাওয়াটা খুব কষ্টকর, তারপরেও যতটুকু চেষ্টা করা যায়। খোদা তোমার করুণা না হলে এ জীবন আমার যাইব রসাতলে। খোদা তোমার করুণা না হলে, খোদা তোমার করুণা না হলে এ জীবন আমার যাইব রসাতলে। খোদা তোমার করুণা না হলে, পাপ সাগরে ভাসছি আমি, পাপের পথে চলছি গো দয়াল দিবসে জামি। পাপ সাগরে ভাসছি আমি, পাপের পথে চলছি গো দয়াল দিবসে জামি। অন্ধ পথের মন্দ গলি হতে, অন্ধ পথের মন্দ গলি হতে নাও গো দয়াল আমায় তুলে। খোদা তোমার করুণা না হলে হে জীবন আমার যাইব রসাতলে। খোদা তোমার করুণা না হলে। দয়ালে তুমি দয়ার সাগর, জানো আমার বাহির ভেতর। দয়ালে তুমি দয়ার সাগর, জানো আমার বাহির ভেতর। পাপের তরি ডুবাও যদি, পাপের তরি ওহ দয়াল রে। পাপের তরি ডুবাও আমার, পাপের তরি ডুবাও আমার তোমার প্রেমের সিন্ধু জলে। খোদা তোমার করুণা না হলে হে জীবন আমার যাইব
রসাতলে, খোদা তোমার করুণা না হলে। ভবের মায়া রঙ্গ খেলা, কাটলো জীবন সারা বেলা রে। ভবের মায়া রঙ্গ খেলা, কাটলো জীবন সারা বেলা রে। দয়াল তোমায় যদি ভুলেও থাকি, তোমায় যদি দয়াল রে, তোমায় যদি ভুলেও থাকি, তোমায় যদি ভুলেও থাকি, চেও না দয়াল আমায় ভুলে। খোদা তোমার করুণা না হলে, এ জীবন আমার যাইব রসাতলে। খোদা তোমার করুণা না হলে, খোদা তোমার করুণা না হলে, খোদা তোমার করুণা না হলে। শুকরিয়া, অনেক সুন্দর। আসলে স্রষ্টার করুণা সবসময় আমাদের কামনা, আমাদের ভেতরে থাকবে, আমাদের উপর তার রহমতের বাড়িধারা বইবে, এটি আসলে এটাই স্বাভাবিক। সুরের মধ্য দিয়ে সেই কামনাগুলো এসছে। তার করুণা ছাড়া আসলে কিছু সম্ভব জি, আমরাও অনুষ্ঠানের মধ্য দিয়ে দূর করে সিরিয়ার এই মুসলমানদের যে দুর্দশা, আল্লাহ তাদের উপরে করুণা রহমত ছায় আবৃত করে দিক। তো সঙ্গীত নিয়ে এই যে আমরা কথা শুনবো, ফোনটি নিয়ে। জি, আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কি আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম সালাম। হ্যালো, জি আপনাকে শুনতে পাচ্ছি, বলুন। আমি শহীদুজ্জামান বলছি। জি, তো আমি সামিল ভাইয়ের সাথে একটা গান শুনতে চাইছিলাম। জি 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 বলুন। গানটা পুরো খেয়াল নাই, আন্তরিক একটা গান ছিল, মাইওর মা, এরকম একটা অংশ ছিল গানে। জি জি, আপনি আমাদের সঙ্গে থাকুন, অবশ্যই শুনতে পাবেন ইনশাল্লাহ। মানে আঞ্চলিক গানের জন্য দর্শকেরা রিকোয়েস্ট করছে, আসলে একটু মজার বিষয় এটা আসলে। আবার এক এক অঞ্চলের সংস্কৃতিটা সেই গানের উপর, সেই পরিবেশনের উপর নির্ভর করে। আমাদের উত্তরবঙ্গের ভাওয়াইয়াটা বেশ জনপ্রিয়। হ্যাঁ, আমি যেখানে যাই ওই উত্তরবঙ্গের প্রতিনিধি হিসাবে ওই ভাওয়াইয়া একটা পরিবেশন করতে হয়। আসলে আমি ওই ভাওয়াইয়াটা ওভাবে চর্চা করি না, কিন্তু যেহেতু আমাদের উত্তরাঞ্চলে ভাওয়াইয়াটা বেশ জনপ্রিয়, দু একটি গান রাখতে হয় বলতে হয়। এবং আপনি যে গানটি মানে বললেন, এ জীবন যাইব রসাতল, এই যে বাক্যর ভেতরে একটু হালকা আঞ্চলিক ইয়েগুলো রয়েছে, স্বাভাবিক ভালো হয়, এবং এগুলো কিন্তু হৃদয়ের সুর, হ্যাঁ, একদম হৃদয়কে আকৃষ্ট করে। তো আজকে আঞ্চলিকতা যেটা একটা গানের কথা বললো, ওই তোমরা করতে গেলে মায়োর মাও একটা গান, বেশ। এখন অবশ্য স্কিমের আবাদের, ধানের একটা আবাদের মৌসুম চলছে। স্কিমের আবাদের সময় খেতে ওই শ্যালো মেশিন দিয়ে পানি সেচের ফলে একটা দৃশ্য হয়, আর কৃষাণীর মধ্যে একটা এক সময় তো একটু পরপর জমিতেই শ্যালো মেশিন ছিল, এখন তো ডিপ টিউবওয়েল এসে ওইটাই পানি সেচ আছে, ওটাকে কেন্দ্র করে। জি, ওই গানটার একটু আমি স্টাইলটা শোনাচ্ছি। জি জি, কারণ এই গানটা সবাই জানে। জি জি, আমি পরে আরেকটি আঞ্চলিক গান আমি রাখবো এখন। এটার কি আমরা পুরোটা শুনতে পারবো না? পুরোটা মুখস্থ আছে কিনা? হ্যাঁ, মুখস্থ আছে। তাহলে পুরোটাই শুনি, দর্শক পুরোটার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে থাকে। একটি গানের আমি একটু শোনাচ্ছি, দেখি। তোমরা কুত্তি গেলেন মায়োর মাহাও, একটি আসি দেখি যাহাও, দোলা বাড়ি শ্যালো বসাইছে হে। শ্যালো ভোট ভোটে আয়েস্টার ধরে, গলে গলে আহা পানি পড়ে, এক রাইততে দোলা ভাসাইছে হে।
ও শ্যালোকে হ্যান্ডেল দিয়া দেয় ঘুরানি, একটু তার নাই জিরানি, কতক পরে নষ্ট হয়া গেছে। শ্যালোকে হ্যান্ডেল দিয়া দেয় ঘুরানি, একটু তার নাই জিরানি, কতক পরে নষ্ট হয়া গেছে। ওরে মেকার হল মোর বড় সম্বন্ধী, মায়োর মা তুই যারে জলদি। মেকার হল মোর বড় সম্বন্ধী, মায়োর মা তুই যারে জলদি। টপ করিয়ান ভুই বাড়ি শুকাইছে। তোমরা কুত্তি গেলেন মায়োর মাহাও, একটি আসি দেখি যাহাও দোলা বাড়িত শ্যালো বসাইছে। শ্যালো ভোট ভোটে আয় স্টার ধরে, গল গলে আহা পানি পড়ে, এক রাইতোতে দোলা ভাসাইছে। মায়োর মাও এক রাইতোতে দোলা ভাসাইছে। এরকম কথাগুলো অনেক সুন্দর, মানে একদম বর্তমানে অবশ্যই এই স্কিমটা চলছে রানিং। জি জি জি, খাপ খেয়ে। এবং শুধু তাই না, এটা কিন্তু বাস্তবতা। বাস্তবতা ভয়াগানের একটা উপযোগ্য বিষয় হলো যে একবার মাটি ও মানুষের বাস্তব চিত্রগুলোকে নিয়ে ভয়াগান বেশি আসে এবং চমৎকার গানের কথাগুলো, গানের গীতিকা সুরকার, এটা সুরটা সংগ্রহ কথাগুলো আমার কথাগুলো আপনার বা অসাধারণ, খুবই চমৎকার। এবং এগুলো ফিল করা যায় এখন গায়ে কাদা মাখা, ধানের হচ্ছে ইয়েগুলো মাথায় করে নিয়ে চারাগুলো নিয়ে ইয়ে করা, মানে আলাদা একটা গ্রামের এই ফ্লেভার গুলো। আর বাংলাদেশের বেশিরভাগ জায়গায় তো আপনার কৃষিকাজের একটা জি জি সমারোহ চলে, যার কারণে তাদের চিত্রগুলো এই ভয়াগানের উত্তরবঙ্গের বিশেষ করে বেশি চলে আসে। জি জি, অনেক মানে অনেক বিষয় বৈচিত্র্যে যদি তুলনা করা হয় বা লক্ষ্য করা যায়, তাহলে ভয়ার বিষয় বৈচিত্র্য অনেক 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 অনেক। আমি টেলিভিশন একটা প্রোগ্রামের সময় মানে ওই ভয়ার গানকে নিয়ে কাজ করার সময় দেখতে পারছি এত বিষয়। জি জি, এই তো আমরা এখন আরেকটি গান শুনবো। এখন একটি গান আমি যেটা মনে পড়ছে, এই গানটি আমার কলেজের সময় লেখা, কলেজে যখন পড়াশোনা করি। তো ওই গান গাইতে গাইতে এমন হয় যে কলেজের বন্ধুরা ক্লাস শেষে প্রতিদিন একটা আবদার, একটা বসার একটা জলসা হয়ে যেত। তো অনেকে অনেক গানের অনুরোধ করে, তা আমার কাছে সব গানই জানা ছিল, কিন্তু ওগুলো আমি বেশি। জি, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? পরিচয় দিয়ে কথা বলুন। আপনাকে শুনতে পাচ্ছি, বলুন। জি শাহিন ভাই, ফজলুল হক শামিল ভাই আছেন, কথা বলুন। আসসালামু আলাইকুম শাহিন। যতদিন বাঁচবো আমি তোমাকেই শুধু ভালোবাসবো, গানটা বলার জন্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমি লালমনিরহাট থেকে নাজমুল বলছি, একটু শামিল ভাইয়ের সাথে কথা বলবো। জি কথা বলুন। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। জি কেমন? ভালো আছেন? আমি লালমনিরহাট থেকে নাজমুল বলছিলাম। হ্যাঁ নাজমুল হোসেন। জি ভাইয়া, আপনার অনেকদিন পর গান শুনতেছি, খুব ভালো লাগতেছে। আমি অনেকদিন পর গানে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে উনি নিয়মিত হবেন, অসুবিধা নেই ইনশাআল্লাহ। জি ভাইয়া, একটা রিকোয়েস্ট আছে, গান হলো জি আমার শেষ বিয়ে আর কয়দিন আছে বাকি। আল্লাহ, আচ্ছা দেখি, ওকে আমাদের সঙ্গে একটু হলে চেষ্টা করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি লালমনিরহাট থেকে বলছি। জি জি বলুন। শামিল ভাই অনেকদিন পর একটা গান বললেন, তোমার সত্যি বলেন মায়ের মাও। জি, তো আমি ওনাকে দেখে মানে মনে পড়ে গেল, আসলে অনেকদিন ওনার সাথে ছিলাম তো একসাথে। জি জি, দুই লাইন ওনার গানটা আমি একটু ইয়ে করে বলতে চাচ্ছি, ভালো লাগছে। তোমরা সত্যি গেলেন দর্শক ভাই, ভীষণে দেখি যাও শামিল ভাই গান ধরিছে। क्या बात, क्या অনেকদিন পর গান শুধু পরান্তার গেছে ধরি, পুরনো কথা মনে করিছে। বাহ, অনেক চমৎকার, অনেক চমৎকার। জি, অনেক ভালো লাগলো। প্যানভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি তাৎক্ষণিক এই অনুষ্ঠানটা নিয়ে শামিল ভাইকে এবং প্যানভিশন টিভিকে জড়িয়ে এই গানটি করেছেন, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। জি, সেই কলেজ লাইফের ওই সময় আমি তখন ওই
স্বাচ্ছন্দ্য ফিল করতাম না অন্য গানগুলোতে। জি। তা আমি পারতপক্ষে চেষ্টা করতাম শুদ্ধ গানগুলো তাদেরকে শোনানোর জন্য। সেই প্রেক্ষিতে এসেই একদিন মানে কিছু গান এমনভাবে চাহিদা করলো সবাই, জি, আমি তারপরে বাসায় ফিরে এসে অন্য কিছু করতে পারিনি, শুয়ে শুয়ে ওই গানটা রচনা হয়। ওটা আমার পতাকা উড়বে অ্যালবামে আছে। সেই গানটা হলো, এমন কোন গান আমায় শোনাতে বলো না, এমন কোন গান আমায় শোনাতে বলো না, যেই গানে নেই মানে অর্থ নেই মূল্য, আছে ললনার ছলনা, সে গান শোনাতে বলো না, এমন কোন গান আমায় শোনাতে বলো না, যে গানের সুরে শুধু আবেগ বাড়ে, যে গানে জীবন পাতা ঝরে পড়ে, যে গানের সুরে শুধু আবেগ বাড়ে, যে গানে জীবন পাতা ঝরে পড়ে, কেন তুমি বুঝেও বোঝো না, আবেগ দিয়ে তো জীবন চলে না, এমন কোন গান আমায় শোনাতে বলো না, যেই গানে নেই মানে অর্থ নেই মূল্য, আছে ললনার ছলনা, সে গান শোনাতে বলো না, কণ্ঠ আমার যার প্রেমে গড়া, গানে গানে তারে আমি দেব সাড়া, কণ্ঠ আমার যার প্রেমে গড়া, গানে গানে তারে আমি দেব সাড়া, আমি গান গেয়ে যাব বেলালের সুরে, যে গান ধ্বনিত হবে আরশপুরে, আমি গান গেয়ে যাব বেলালের সুরে, যে গান ধ্বনিত হবে আরশপুরে, চিরদিন গেয়ে যাব সততার গান, যে গানের নেই তুলনা, এমন কোন গান আমায় শোনাতে বলো না, যেই গানে নেই মানে অর্থ নেই মূল্য, আছে ললনার ছলনা, সে গান শোনাতে বলো না, এমন কোন গান আমায় শোনাতে বলো না। সুন্দর, অনেক সুন্দর। আসলে এমনই হওয়া উচিত যে যেখানে অর্থবহ, যেখানে মানে সৃষ্টিগুলো আমাকে সৃষ্টি করার যে সুযোগ দিল তার প্রশংসা না থাকলে সেই গানের বা সেই সৃষ্টির ভেতরে, সেই বলার ভেতরে মানে কোনো তৃপ্তি নেই বা সেটা হওয়া উচিত থাকে না। জি, আচ্ছা, গান তো আপনি অনেক লিখেছেন, শুরু করেছেন, সংখ্যাটা কেমন হতে পারে? যেমন আপনার বেশ অনেক গান আমরা জানি 250-300 মতো হবে। 250-300 গান লেখা এবং সুর করা। আবার অনেকগুলো গান আমার মিসইউজ হয়ে গেছে, অনেক যে ডায়েরিগুলোতে ছিল সেই ডায়েরিগুলো মানে সংরক্ষণের অভাবে সংরক্ষণ একটু হয়ে গেছে এই। তবে আগে যেভাবে গান লেখার পরিবেশ ছিল, চতুর্দিকে যেভাবে একটা জোয়ার ছিল, নানা ব্যস্ততার কারণে সংসার জীবনে এসে, কর্মজীবনে এসে সেরকম হয়ে ওঠে না। তবে প্যান ভিশনকে ধন্যবাদ দিতে হচ্ছে যে এখন অনেকদিন পরে আসলেও অতীত স্মৃতিগুলো মনে পড়িয়ে দিচ্ছে। আমরা আপনার এই স্মৃতির কথাগুলো শুনবো একটি ছোট্ট বিরতির পর। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান সুরের আহ্বান। আশা করি অনেক ভালো লাগছে, কারণ আজকে এসেছেন
এক সময়ের জনপ্রিয় এবং এখনকারও আপনাদের সকলের হৃদয়ে লালিত একজন শিল্পী ফজলুল হক শামিল। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান সুরের আহ্বানে। আশা করি অনেক ভালো লাগছে এবং ইতিমধ্যেই আমরা বেশ জনপ্রিয়, ভালো লাগা এবং আঞ্চলিক গানগুলোও শুনে ফেলেছি। আরও অনেক অনেক মজার গান আমরা শুনবো। শামিল ভাই যেটি বলছিলেন যে এখন ব্যস্ততা একটু ঘিরে ধরেছে, সেটা স্বাভাবিক, কিন্তু এর ভেতরেও চর্চাটা বাড়ানো উচিত কিনা বা হ্যাঁ, অবশ্যই উচিত। আজকের পর থেকে মনে হচ্ছে যে একটু বাড়বে। যাক, প্যান ভিশনকে অনেক ধন্যবাদ। জি জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? জি ধন্যবাদ আপনাকে, বলুন। আমার প্রিয় গান হলো লেখাপড়া সংসার কত ঝামেলা তবুও দুনিয়ে ফেলা পয়সা হেলা। আল্লাহ আল্লাহ, এই গানটা আমি শুনতে চাই। জি আমাদের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। জি জি, দর্শকের এরকম অনেক গানের রিকোয়েস্ট এবং আসবেই, সেটি স্বাভাবিক। তারপরেও আমরা এখন গানে প্রবেশ করব। হ্যাঁ, গানে প্রবেশ করব। ওই গানটা আমি দেখি একটু পরে গাওয়ার চেষ্টা করব। আমার দুই কলিজার টুকরা, দুটি সন্তান, জি জি সাবিল এবং অসিল, জি কেন যেন গতকালকে আমি যে গানই গাচ্ছি, কারণ এটা না ওই গানটা, হ্যাঁ হ্যাঁ, উড়াল পাখি। তো ওই মনটা আমার উড়াল পাখি গানটা আমি এখন একটু শোনাবো। জি জি, বিশেষ করে তাদেরকে উদ্দেশ্য করে, আর দর্শকদের তো আছেই। জি, টোটাল একটি গান। মনটা আমার উড়াল পাখি, কোনো কাজে মন বসে না। মনটা আমার উড়াল পাখি, কোনো কাজে মন বসে না। উড়ে যায় দূরে যায়, বাধা মানে না, বাধা মানে না রে পাখি, ডালে বসে না। মনটা আমার উড়াল পাখি, কোনো কাজে মন বসে না, কোনো কাজে মন বসে না। ও পাখি তুই কোথায় যাবি, যা রে উড়ে যা। জগৎ জুড়ে ভুবন চড়ে কি খাবি তুই খা। ও পাখি তুই কোথায় যাবি, যা রে উড়ে যা। জগৎ জুড়ে ভুবন চড়ে কি খাবি তুই খা। কিন্তু যেদিন ডাক পড়িবে, আধার ঘরে যেতে হবে, উপায় রবে না। মনটা আমার উড়াল পাখি, কোনো কাজে মন বসে না, কোনো কাজে মন বসে না। ও ভোলা মন ঘুমের ঘোরে রইবি কত কাল, ওই চেয়ে দেখ আকাশ পানে সূর্য বুঝিলাম। ও ভোলা মন ঘুমের ঘোরে রইবি কত কাল, ওই চেয়ে দেখ আকাশ পানে সূর্য বুঝিলাম। একটু পরে আন্ধা হবে, ধীরে ধীরে ডুবে যাবে, কুল তো পাবি না। মনটা আমার উড়াল পাখি, কোনো কাজে মন বসে না। মনটা আমার উড়াল পাখি, কোনো কাজে মন বসে না। উড়ে যায় দূরে যায়, বাধা মানে না, বাধা মানে না রে পাখি, ডালে বসে না। উড়ে যায় দূরে যায়, বাধা মানে না, বাধা মানে না রে পাখি, ডালে বসে না। মনটা আমার উড়াল পাখি, কোনো কাজে মন বসে না, কোনো কাজে মন বসে না, কোনো কাজে মন বসে না। বাহ, সুন্দর। মানে ওদেরকে ইয়ে করে যে এই গানটা প্রতিদিন গাইতে হবে তাদের জন্য, তারপর তারা ঘুমিয়ে যাবে। বাহ, সুন্দর। ওদের জন্য স্বপ্ন কি? এই যে ওরা গানকে এত বেশি ভালোবাসে বা ওরা আপনার এই গান শুনে ঘুমাতে চায়, আপনি ওদেরকে নিয়ে
কি স্বপ্ন দেখেন? স্বপ্নটা আসলে তো বড়ই থাকে, তারপরে আল্লাহর পক্ষ থেকে কবুলের একটা বিষয় আছে। জি জি, নিঃসন্দেহে। যদি তাদের মধ্যে এরকম আগ্রহ থাকে গানের প্রতি, আর আল্লাহর নিয়ামত এক কণ্ঠ, জি, এটা যদি থাকে তাহলে সদ্ব্যবহারের চেষ্টা করবো ইনশাআল্লাহ। না, তারপরে একটা পৃষ্ঠপোষকতার একটা জায়গায় থাকে, যেহেতু ওরা গানকে এখন ভালোবাসে এবং গান শুনে ঘুমায়, সেক্ষেত্রেও আপনি একজন শিল্পী, আপনার জায়গা থেকে আশা করি সেটা থাকবে। কারণ আমার গানে আসাটাও, আমি আসার আগে প্যানভিশনে বেশ কিছু পর্ব দেখতেছিলাম যে আসলে এটা ঠিক শেকরের একটা টান আছে। জি, এখানে যারা এসেছে এর আগে অনেক গুণী গুণী শিল্পীরা আসছেন, সবাই দেখছি তাদের বাবা আব্বা গানের জগতের, ঠিক একই রূপ আমারও। আমার আব্বাও বাউল শিল্পী ছিল, জন্ম নিয়ে ওই কোলে বসেই সুর, হ্যাঁ, গান বাজনার মধ্যে ছিল, কিন্তু আল্লাহ আমাকে কবুল করেছেন। আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ যে ওই লাইন থেকে আমাকে এপাশে, না হলে আমি হয়তো অন্য কিছু হয়ে যেতে পারতাম। আমি যখন বুঝি না তখন আমার গলায় দোতরা, আমি যখন বুঝি না আমার হাতে তখন একতারা, খঞ্জনি, সারিন্দা। আল্লাহর শুকরিয়া আর কি। জি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কি আছেন আমাদের সাথে? প্লিজ পরিচয় দিয়ে কথা বলুন। জি, আমি মুন্সিগঞ্জ থেকে বলছি। জি, আমি একটু শিল্পী ফজলুল স্বামী, ওনার সাথে কথা বলবো। জি, কথা বলুন। জি, আসসালামু আলাইকুম, আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? জি, আমাকে চিনতে পারছেন? জি বলুন। মুন্সিগঞ্জ থেকে রিতা বলছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার বাচ্চাদের একটা রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে মনটা আমার উড়াল পাখি, এই গানটা যদি একটু গাইতেন প্লিজ। জি, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এটা তো বোধহয় একটু আগে আমরা এটা গেয়ে ফেলছি। আমরা পরের গানে যাব। বলছিলাম যে আব্বার যে বিষয়টা, আমি আপনার আব্বাকে এখন জীবিত? আলহামদুলিল্লাহ জীবিত আছেন। আমার প্রত্যেক অ্যালবাম এবং অন্যান্য ইয়াতেও একটা করে গান ওনার থাকে, ওনার লেখার সুরে। আমি এখন ওনারই একটা গান, খুব সহজ সরল, এবং আমার জীবনের প্রথম ছোট অবস্থায় কম্পিটিশনের প্রতিযোগিতা পুরস্কার এই গান দিয়ে আমি পাই। প্লিজ। আয় সকলে দলে দলে যত মুসলমান, হাইয়ালা সালা বলে দিতেছে আজান। আয় সকলে দলে দলে যত মুসলমান, হাইয়ালা সালা বলে দিতেছে আজান। হাইয়ালা সালা বলে দিতেছে আজান। হাইয়ালাল ফালা বলে ডাক শোনা যায় কর্ণমূলে। হাইয়ালাল ফালা বলে ডাক শোনা যায় কর্ণমূলে। নামাজের ওয়াক্ত গেলে হইবি হয়রান, পিছে তোমার লাগিয়াছে পাপিষ্ট শয়তান। আয় সকলে দলে দলে যত মুসলমান, হাইয়ালা সালা বলে দিতেছে আজান। হাইয়ালা সালা বলে দিতেছে আজান। আল্লাহু আকবার বলে এত বড় নামটি বলে। আল্লাহু আকবার বলে এত বড় নামটি বলে। বিশ্বাস কি হয় না তোমার, বিশ্বাস কি হয় না তোমার ওরে বেঈমান। যার নামটি কোরআনেতে রহিম রহমান। আয় সকলে দলে দলে যত মুসলমান, হাইয়ালা সালা বলে দিতেছে আজান। হাইয়ালা সালা বলে দিতেছে আজান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে নামে গাথো মালা মুমিন মুসলমান। আখিরাতে পুলছে রাতে পাইবে ইহসান। আয় সকলে দলে দলে যত মুসলমান, হাইয়ালা সালা বলে দিতেছে আজান।
হাইয়ালা সালা বলে দিতেছে আজান, হাইয়ালা সালা বলে দিতেছে আজান। অনেক সুন্দর, বাবার বাবার লেখা এবং খুব সহজ সহজ, হ্যাঁ সহজ কথা। গানগুলো আসলে এমনই হয়, মানে সহজ হওয়া উচিত, মানে সবার জন্য সার্বজনীন হওয়া উচিত, সেই গানের ভাষাগুলো এরকম সহজ হওয়া উচিত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো, জি আপনাকে শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ যদি শাকিল স্যারের সাথে একটু কথা বলতে চাই। জি জি কথা বলুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। স্যার আমাকে চিনতে পেরেছেন? আমি সাগর, বড় সাগর। আচ্ছা, কোনো অনুরোধ আছে নাকি? এই যে লেখাপড়ার সংসার কত ধরে না, তবু দিনের বেলা করে না হেলা। হ্যাঁ, আরো একজন দর্শক এই গানটার অনুরোধ করেছে, আমি চেষ্টা করব। জি জি আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে বলছেন? না, আমার গানের রিকোয়েস্ট বলতে উনি যে ওটা কি যে গানটা শোনাইলো, ওই গানটা যদি আরেকটা শোনাইতো তাহলে একটু মনে হয় ভালো লাগতো। মানে আপনার তৃষ্ণা মেটেনি, আমাদের সঙ্গে থাকুন, আরো অনেক গান আছে, আশা করি তৃষ্ণা মিটবে। দর্শককে ধন্যবাদ। আমরা পরের গানে চলে যাই। হ্যাঁ, লেখাপড়ার সংসার এই গানটাও একটু বাস্তবমুখী, জি তো এই গানটা একটু ট্রাই করছি। জি। ও আল্লাহ, ও আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তাদের পানে ফিরে চাও, তোমার দিনের কাজ করে যারা, শহর নগর সারা গাঁও। আল্লাহ, তাদের পানে ফিরে চাও, তোমার দিনের কাজ করে যারা, শহর নগর সারা গাঁও। আল্লাহ, পায়ে হাঁটে প্রতিদিন রোদ বিহনে, কখনো বাদে চক্র যানবাহনে, পায়ে হাঁটে প্রতিদিন রোদ বিহনে, কখনো বাদে চক্র যানবাহনে, দিন যায় মাস যায় কখনো না খেয়ে ধায়, দিন যায় মাস যায় কখনো না খেয়ে ধায়, তোমার কাছে সরি ওদের বাঁচাও। আল্লাহ, তাদের পানে ফিরে চাও, তোমার দিনের কাজ করে যারা, শহর নগর সারা গাঁও। আল্লাহ, লেখাপড়া সংসার কত ঝামেলা, তবুও দিনের কাজে করে না হেলা। লেখাপড়া সংসার কত ঝামেলা, তবুও দিনের কাজে করে না হেলা। মিছিলেতে ছুটে যায় পিছে পিছে ডাকে মায়, মিছিলেতে ছুটে যায় পিছে পিছে ডাকে মায়, তোমার দিনের বিজয় আবার দেখাও। আল্লাহ, তাদের পানে ফিরে চাও, তোমার দিনের কাজ করে যারা, শহর নগর সারা গাঁও। আল্লাহ, তাদের পানে ফিরে চাও, তোমার দিনের কাজ করে যারা, শহর নগর সারা গাঁও। সুন্দর সুন্দর, অনেক চমৎকার, বেশ ভালো।
সঙ্গীতে আপনি যেটি আমি বলছিলাম যে যখন আপনি সঙ্গীতে আসলেন পুরস্কার পেলেন তখন বয়সটা কেমন ছিল আপনার, মানে ওই সময় আমার যতদূর মনে পড়ে ক্লাস 3 কি 4, মানে অনেক ছোট থাকতেই আপনি জি ওই যেটি বললেন যে যখন বয়স মানে গানের না তখনই গলায় বাবা গানের ইয়ে দিয়ে। বাউল গানগুলো তো আগে আসলে হতোই, মানে তখন তো এত প্রযুক্তি রেডিও টেলিভিশন এতটা ইয়ে ছিল না। ওই পুরো গ্রামের যে মাতব্বর বাজে তার বাসাতে দল বেঁধে রাত ভর এই গানগুলো হতো। জি জি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো, জি আপনাকে শুনতে পাচ্ছি, বলুন। শফিক রাসেল বলছি ভাইয়া, বলা থেকে। জি ভাইয়া, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছে। জি বলুন। অনেক ভালো লাগছে আপনাদের এই অনুষ্ঠানটি। জি থ্যাংক ইউ। দোয়া করি শুদ্ধ সমাপ্তি দিয়ে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, অবশ্যই। আপনাদের জন্য একটু দোয়া থাকলো। জি থ্যাংক ইউ আপনাকে। জি জি জি, যেটি কথা হচ্ছিল ছোট সময় থেকেই মোটামুটি সঙ্গীতের আপনি এখানে আসা, এবং আসলে আপনার গানগুলো বেশ ভালো লাগছে, যে হৃদয়ে ছোঁয়া সুরগুলো, কথাগুলো সহজ সরল চমৎকার। আমরা এখন একটি গান, একটা গানে যাব। এটা আরেকটি গান, আসলে ক্ষমা চেয়ে নিতে হয় যে আগে যেভাবে গাওয়া হতো সেভাবে তো আসলে গাওয়া একটু নানা কারণে। আমি এখানে আপনার কথার সঙ্গে একমত হব না, এই জন্য যে সাধনা যত বেশি থাকবে তত বয়স যত বাড়বে তত গাওয়ার জায়গাগুলো আরো প্রপার হবে। এটাই বাস্তব। তবে অনুরোধ করব যে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনার এই গ্যাপের জায়গাটা যেন ফিল আপ হয়ে আগামী দিনে আমি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি। জীবনটা সঁপে দিলাম তোমার পথে, এই মনটা বেঁধে নিলাম তোমার রথে, যা কিছু আছে মোর আপন বলে সবই দেব তোমাকে। জীবনটা সঁপে দিলাম তোমার পথে, এই মনটা বেঁধে নিলাম তোমার রথে, যা কিছু আছে মোর আপন বলে সবই দেব তোমাকে। জীবনটা সঁপে দিলাম তোমার পথে। ছিলাম এতদিন ভুলের মাঝে, তা তো আমি বুঝিনি, মুক্তির মোহনা কোন সে পথে, তা তো আমি খুঁজিনি। ছিলাম এতদিন ভুলের মাঝে, তা তো আমি বুঝিনি, মুক্তির মোহনা কোন সে পথে, সে তো আমি খুঁজিনি। আমার প্রেম মায়া ভালোবাসা অন্তর জুড়ে যত স্বপ্ন আশা, সবই দেব তোমায় উজাড় করে, দিলাম হৃদয়টাকে। জীবনটা সঁপে দিলাম তোমার পথে, এই মনটা বেঁধে নিলাম তোমার রথে, যা কিছু আছে মোর আপন বলে সবই দেব তোমাকে। জীবনটা সঁপে দিলাম তোমার পথে। মিছে আশা আর মিছে স্বপ্ন, মিছে মধুর সুর ছন্দ, কি বা আছে দাম এই জীবনের, দুটি নয়ন হলে বন্ধ। মিছে আশা আর মিছে স্বপ্ন, মিছে মধুর সুর ছন্দ, কি বা আছে দাম এই জীবনের, দুটি নয়ন হলে বন্ধ। আমার প্রেম মায়া ভালোবাসা অন্তর জুড়ে যত স্বপ্ন আশা, সবই দেব তোমায় উজাড় করে, দিলাম হৃদয়টাকে। জীবনটা সঁপে দিলাম তোমার পথে,
এই মনটা বেঁধে নিলাম তোমার রথে, যা কিছু আছে মোর আপনে বলে সবই দেব তোমাকে, জীবনটা সঁপে দিলাম তোমার পথে, জীবনটা সঁপে দিলাম তোমার পথে, জীবনটা সঁপে দিলাম তোমার পথে। চমৎকার, অনেক সুন্দর। যে আসলে গানের কথাগুলো বেশ ভালো। ফেসবুকে আমাদের দর্শক আপনারা অনেকে অনুরোধ করছেন আঞ্চলিক গান শুনবার জন্য। আমরা অবশ্যই শামিল ভাইয়ের কাছে আঞ্চলিক গান আমরা শুনবো। এবং এই পৃথিবীতে যতদিন বাঁচবো আমি তোমাকেই শুধু ভালোবাসবো, মায়ের একটি বেশ জনপ্রিয় গান এটিও। তো আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে প্রায় চলে এসেছি। এখন আঞ্চলিক গান, ওই যে মই একলা, হ্যাঁ একটি গান আছে, জি একটা আঞ্চলিক গান তো গেয়েছি। অনেকগুলো গান দর্শকের জন্য মানে দর্শক তো অনেক সময় বিভিন্ন ধরনের গান চায়, কিন্তু আসলে আঞ্চলিক গান স্পেসিফিক আপনার একটু থাকে। হ্যাঁ হ্যাঁ, আবার অনেকগুলো দর্শকের গতকাল থেকেও রিকোয়েস্ট ছিল এই পথ বড় বন্ধুর, পরবর্তীতে সময় হলে দেখা যাবে। তো আঞ্চলিক একটি গান আছে, আমি এটাও অনেক আগে লিখেছিলাম স্কুল লাইফে, সেই গানটি শোনাচ্ছি। ওই যে একলা গান কয়বার চাই, মুই এক না গান কবার চাহা তোমরা কি বা কহ, গান শুনি জানে মাথা খারাপ, খারাপে না হয় মন, আরে হুট করি ফির কোনো কথা কয়া ফেলান না, বর্তমানকার চ্যাংরা গুলা ইসলাম মানে না, ভাইরে বর্তমানকার চ্যাংরা গুলা ইসলাম মানে না, মুই এক না গান কবার চা তোমরা কি বা কন, গান শুনি জানে মাথা খারাপ, খারাপে না হয় মন, আরে হুট করি ফির কোনো কথা কয়া ফেলান না, বর্তমানকার চ্যাংরা গুলা ইসলাম মানে না, ভাইরে বর্তমানকার চ্যাংরা গুলা ইসলাম মানে না, নামাজ রোজার ধারে ধারে না করে দেওয়ানি গিরি, সকালে সন্ধ্যা তামানে বেলায় টানে সিগারেট বিড়ি, নামাজ রোজার ধারে ধারে না করে দেওয়ানি গিরি, সকালে সন্ধ্যা তামানে বেলায় টানে সিগারেট বিড়ি, আরে বিড়ি না খাইলে হে উমরা গুলার ভাত হজম না হয়, বিড়ি না খাইলে হে উমরা গুলার ভাত হজম না হয়, হুকুস হুকুস কাশে তবু বিহিরি ছাড় বাহার নয়, ভাইরে হুকুস হুকুস কাশে তবু বিহিরি ছাড় বাহার নয়, মুই এক না গান কবার চান তোমরা কি বা কন, গান শুনি জান মাথা খারাপ, খারাপ না হয় মন, আরে হুট করে ফির কোনো কথা কয়া ফেলান না, বর্তমানকার চ্যাংলা গুলা ইসলাম মানে না, ভাইরে বর্তমানকার চ্যাংলা গুলা ইসলাম মানে না, কি আর কইবেন বর্তমানকার 4-5 চ্যাংরা, পাশের বাড়ির জরিনাক ছাড়া কিছুই বোঝে না, কি আর কইবেন বর্তমানকার 4-5 চ্যাংরা, পাশের বাড়ির জরিনাক ছাড়া কিছুই বোঝে না, আরে ইল্লা নাকি হইবে আবার জাতির ভবিষ্যৎ, ইল্লা নাকি হইবে আবার জাতির ভবিষ্যৎ, চারিদিকে দেখুম বাপই এ কোন আলামত, ভাইরে চারিদিকে দেখুম বাপই এ কোন আলামত, মুই এক না গান কবার চান তোমরা কি বা কন, গান শুনি জান মাথা খারাপ, খারাপে না হয় মন, আরে হুট করে ফির কোনো কথা কয়া ফেলান না, বর্তমানকার চ্যাংরা গুলা ইসলাম মানে না, ভাইরে বর্তমানকার চ্যাংরা গুলা ইসলাম মানে না, ভাইরে বর্তমানকার চ্যাংরা গুলা ইসলাম মানে না।
খুবই চমৎকার। এই যে খুব মানে আনন্দ বিনোদনের মধ্য দিয়ে সত্য কথাগুলো কিভাবে উদ্ভব হয়েছে, খুবই চমৎকার। যে আসলে ইসলামের একটা সুন্দর সংস্কৃতি আছে, এই সংস্কৃতিকে যদি আমরা লালন করি সুন্দরভাবে, তাহলে অবশ্যই আমাদের পোশাক, আমাদের কথাবার্তা, আমাদের পরিচ্ছদ, আমাদের চলন বলন, আচরণ সবকিছু সুন্দর হওয়ার কথা। ঠিক তাই। আমরা একদমই অনুষ্ঠানের শেষ প্রান্তে এসেছি। এখন ওই মায়ের গানের যদি সময় থেকে থাকে তাহলে লাস্টের গানটা আমি গেয়ে দিতে পারি। মাকে নিয়ে কোনো গান? হ্যাঁ, মাকে নিয়ে গান আছে, হয়তো শেষ করতে পারবো না, বেশ কয়েকটা গান আছে। তাহলে যেমন অনেক জনপ্রিয় গানের রিকোয়েস্ট আসছে, যে পৃথিবীতে, এটা অবশ্য হামদ একটা। হাম, জি জি জি। আমি তোমাকেই ভালোবাসবো, এটা একটা হামদ। আমি লাস্টে যে গানটা, আপনি হ্যাঁ লাস্ট কোন গানটি আপনি? এটা জীবন, একটা জীবনের ঘাত প্রতিঘাত, মানুষের স্বপ্নের ঘাত প্রতিঘাত, এই গানটাতে ইয়া আছে। এটি অবশ্যই আমরা মনে করি ফোক স্টাইলের, মানে একটু তো আমার প্রায় গানগুলোতে একটু ফোকের আঁচ আছে। জি জি জি, হ্যাঁ, মানে সাবলীল কথাবার্তা, যেটা হলো যে সার্বজনীন যে কথাগুলো দিয়ে মানুষের, হ্যাঁ হ্যাঁ জি। এই পথ বড় বন্ধু, মঞ্জিল দূর বহুদূর, আধার কালোতে ঢাকা, কষ্টের তুলি দিয়ে আঁকা। এই পথ বড় বন্ধুর, মঞ্জিল দূর বহুদূর, আধার কালোতে ঢাকা, কষ্টের তুলি দিয়ে আঁকা। এই পথ বড় বন্ধুর, জীবন মানেই সে তো কষ্ট, যন্ত্রণা কষাঘাতে পিষ্ট, চলতে পথে হবে ক্লান্ত, হয়তো হবে দিক ভ্রান্ত। জীবন মানেই সে তো কষ্ট, যন্ত্রণা কষাঘাতে পিষ্ট, চলতে গিয়ে হবে ক্লান্ত, হয়তো হবে দিক ভ্রান্ত। না না তবু থেমো না, না না তবু থেমো না, বাধা ভেঙে চলো একা। এই পথ বড় বন্ধুর, মঞ্জিল দূর বহুদূর, আধার কালোতে ঢাকা, কষ্টের তুলি দিয়ে আঁকা। এই পথ বড় বন্ধুর, এই পথ বড় বেশি পিচ্ছিল, লহুতে লহুতে হলো বর্ণিল, রক্ত পারাবারে পেরিয়ে আনতে হবে জয় ছিনিয়ে। এই পথ বড় বেশি পিচ্ছিল, লহুতে লহুতে হলো বর্ণিল, রক্ত পারাবারে পেরিয়ে আনতে হবে জয় ছিনিয়ে। না না পিছু ডেকো না, আরে নয় ঘরে বসে থাকা। এই পথ বড় বন্ধুর, মঞ্জিল দূর বহুদূর, আধার কালোতে ঢাকা, কষ্টের তুলি দিয়ে আঁকা। চমৎকার, অনেক সুন্দর। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে আপনার সুন্দর সুন্দর গান শোনাবার জন্য। আপনাকেও ধন্যবাদ যে অনেকদিন পর প্যান ভিশন তো আমাকে সুযোগ করে দিল। জি জি, পাশাপাশি আপনার পাশে বসে না না না, গান বলতে পারলাম।
অনেক ধন্যবাদ, আমাদের দর্শকদেরকেও ধন্যবাদ। দর্শকদের কেমন লাগলো এতক্ষণ ধরে? আপনার অনেক গানের রিকোয়েস্ট দর্শক করেছে, এবং প্রিয় দর্শক আপনারা অনেকেই ফেসবুক সহ বিভিন্ন জায়গায় রিকোয়েস্ট করেছেন, এবং আমাদের অনলাইনে ইউটিউবে আপনারা করছেন। এবং অবশ্যই আপনারা এই অনুষ্ঠানটি যারা এখন আমাদের সঙ্গে ছিলেন না, যোগ হয়েছেন, অবশ্যই আপনারা ইউটিউবে এই গানগুলো দেখতে পারবেন। জি, দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা কষ্ট করে এতক্ষণ আমাদের সাথে ছিলেন। অনেকের অনেক অনুরোধ ছিল, কিন্তু সময়ের ফ্রেমে তো আমরা সবাই বাধা। পরবর্তীতে কোনো জায়গায় সুযোগ হলে ইনশাল্লাহ দেখতে পাবেন। আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমৃত্যু পর্যন্ত এই সংস্কৃতি, শুদ্ধ সংস্কৃতি চর্চা আমরা করে যেতে পারি, আপনাদেরকে বিনোদনের স্বচ্ছতা দান করতে পারি। জি জি, ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি, অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে যে আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন। আগামী দিনে আবারও দেখা হবে, আমাদের সঙ্গেই থাকবেন, ভালোর সঙ্গে থাকবেন। সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান সুরের আহ্বান। মনটা আমার উড়াল পাখি, কোনো কাজে মন বসে না, উড়ে যায় দূরে যায়, বাধা মানে না, বাধা মানে না রে পাখি, ডালে বসে না। মনটা আমার উড়াল পাখি, কোনো কাজে মন বসে না। বৈচিত্র্যপূর্ণ আরও অনুষ্ঠান দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন www.youtube.com/cpanvisiontv।